আলহামদুলিল্লাহ দর্শক, যারা আমার মতন ধান চাষ করেন তাদের জন্য ছোট্ট একটা টিপস দিচ্ছি। অনেকেই কিন্তু ধানের কুশি কম হয়ে যায়, তো কুশি কম হলে কিন্তু ধান কম হবে। তো এটা আমরা যারা ধান চাষ করি সবাই কিন্তু ম্যাক্সিমাম লোকে কিন্তু অন্য লোক দিয়ে আমরা এই ধানের চারাগুলো রোপণ করে থাকি। তো সেই জন্য অনেক সময় দেখা গেছে যে আমরা চুক্তি দেই বা হাজিরা হিসাবে কাজে নিয়ে তাদেরকে ধান লাগানোর জন্য লাগানো হয়। তো অনেক সময় ধানের গাছ মরে যায় বা নষ্ট হয়ে যায়, তখন কিন্তু ধান ক্ষেত ফাঁকা ফাঁকা থাকে, কুশি কম হয়। আর এই কুশি বেশি হওয়ার জন্য একটা টিপস আমি দিয়ে দিচ্ছি, যেটা অনেকেই কিন্তু কৃষিবিদ যারা আছে অনেকে অনেক ধরনের মেডিসিন, অনেক ধরনের বিভিন্ন ওষুধ ব্যবহার করতে বলে, কিন্তু সেটা গতানুগতিক কাজ হয় না। এটা শুধু শুধু ওষুধ বিক্রি কোম্পানিদের জন্য লাভবান হয়। তো আমি যেটা বলবো সেই জিনিসটা আপনারা ব্যবহার করতে পারেন, এতে আপনাদের ধানের কুশি অনেক বেশি হবে। আপনারা আমাদের যেই সারের দোকানগুলো আছে এই দোকানগুলো তো দেখবেন এক ধরনের জিপসাম আছে, 25 কেজি 20 কেজি বস্তা, এগুলো হচ্ছে সারের ফেনা বলা হয়। এই ফেনাগুলো আপনার সার উৎপাদনের সময় এই ফেনাগুলো জড়ো করে তারপরে বস্তা করে রেখে দেওয়া হয়। এগুলো 20 কেজি বা 25 কেজি হয়, এগুলোকে জিপসাম বলে, বাংলাদেশি জিপসাম। তো এই জিপসামগুলো আপনারা প্রতি বিঘাতে 25 কেজি বা 20 কেজি যে বস্তা থাকে, এক বস্তা করে আপনারা প্রয়োগ করবেন সারের সাথে মিক্সড করে। যখন পানিটা হালকা হালকা থাকবে, শুকানো শুকানো ভাব এই অবস্থায় থাকবে, এই যে দেখেন ক্ষেতের কি অবস্থা, এরকম পজিশনে যখন থাকবে তখন আপনারা এই জিপসামগুলো প্রতি বিঘাতে 33 বিঘা, এক বিঘাতে এক বস্তা করে দিয়ে দিবেন সারের সাথে মিক্সড করে। তাহলে ইনশাল্লাহ আপনার যেই জমিটা হালকা ছিল বা কুশি কম আছে বা পাতলা হয়েছে লাগানো, বা যারা লাগাইছে তারা খুব খারাপভাবে চারা রোপণ করছে, তাহলে দেখবেন ইনশাল্লাহ আপনার জমিটা পরিপূর্ণভাবে ভরে যাবে। এটা আমি যেহেতু কৃষিকাজ করি, আমি এটাতে অনেক উপকৃত হয়েছি এবং ভালো হয়েছে। তো সেই জন্য আপনাদেরকে এটা বলছি। আমি এখনও পর্যন্ত দেখি নাই কোনো লোক এই বিষয়ে কথা বলতে। ওরা বিভিন্ন কোম্পানির ওষুধের কথা বলে, যেটা ব্যবহার করলে ওই কোম্পানি লাভবান হয়, আপনি প্রকৃতপক্ষে লাভবান হতে পারেন না। অনেকেই বলে কিন্তু ফ্লোরা ব্যবহার করার জন্য বলে যে খুব ফ্লোরা ব্যবহার করলে কুশি বাড়ে। আসলে ফ্লোরা ব্যবহার করা হচ্ছে, এটা একটা ভিটামিন, আর এই ভিটামিনটা আপনি ধানের শীষ আসার 15 দিন আগে আপনি এই ফ্লোরা স্প্রে করতে পারেন। এতে ধানটা পুষ্ট হবে, এবং যেই ধানটা চিটা ধান হয় বা ছোট ধান হয় সেই ধানটাও ফ্লোরা ব্যবহার করলে ভালো হয়। তো এই জন্য আসেন, আমি যেটা বলছি এটা আপনারা ব্যবহার করতে পারেন, অনেক ভালো হবে। আর আমি এই জমিগুলো দেখতেছিলাম, ওইখানে এক ভাই জমিতে হুইটার মারতেছে, আমাদের দিকে বলে আগাছা দমনের জন্য। তো ওনাকে দেখার জন্য আবার ওইখানে ঠান্ডা নিয়ে আসছে খাওয়ার জন্য। তো ধানের জমিগুলো দেখে আমার অনেক ভালো লাগতেছে। যেহেতু আমি কৃষিকাজ করি, কৃষিকাজ আমার কাছে অনেক ভালো লাগে, সবুজের সাথে থাকতে চাই। তো আপনারা যারা ধান চাষ করতেছেন বা ধান চাষ যারা করেন নাই বা ভবিষ্যতে যদি করতে চান, তাহলে এই টিপসটা আপনারা রাখতে পারেন বা জেনে বুঝে কাজ করতে পারেন। এভাবে কাজ করলে অবশ্যই অবশ্যই আপনার কুশি ভালো হবে। আর এই জিপসামের যে বস্তাটা, এটা 20-25 কেজির বস্তা, এটা কিন্তু আপনার 400 থেকে 500 বা 300 এরকম একটা টাকা নেবে, বেশি টাকা ক্রয় হবে না বা খরচ হবে না। এটা আপনারা একবার আপনাদের জমিতে ট্রাই করে দেখতে পারেন, ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন। যেহেতু আমি এখান থেকে ভালো রেজাল্ট পেয়েছি, ইনশাল্লাহ আপনারাও ভালো রেজাল্ট পাবেন। এই যে দেখেন জমিটা এরকম পানি থাকতে হবে, বেশি পানিতে দেওয়া যাবে না, হালকা হালকা পানির মাঝে দিতে হবে, দেওয়ার পরে জমিটা শুকায় ফেলাতে হবে, তাহলে পরিপূর্ণভাবে কাজ করবে এই জিপসামটা। তো যাই হোক, অনেকটা কথা বললাম এই কৃষিকাজ নিয়ে, ধান নিয়ে। যেহেতু আমাদের দেশের কৃষকরা এমনিতেই অবহেলিত, অনেক কষ্ট করে রোদ বৃষ্টি ভিজে তারপরে ধান চাষ করে। তো সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।